বাংলাদেশে গম রপ্তানি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। আর এর ফলে বিপাকে পড়েছে মালদার অসংখ্য রপ্তানিকারকরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে এখন কয়েক হাজার গম বোঝাই লরি আটকে রয়েছে। দীর্ঘদিন থেকেই গম বস্তাবন্দি হয়ে থাকায় এই খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। অবিলম্বে ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে তাতে যেন আরো গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে লিখিতভাবেও জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেটর কমিটির কর্তারা। কিন্তু আপাতত মহদীপুরের এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র থেকে এখনো বাংলাদেশে গম রপ্তানির ক্ষেত্রে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি। ফলে ভারত সরকারের কয়েক কোটি টাকার রাজস্ব ক্ষতি হওয়ার পাশাপাশি যে বিপুল অঙ্কর আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে তা বলাই যায়। রপ্তানিকারকরা জানিয়েছেন যে গত 12 মে থেকে বাংলাদেশ গম রপ্তানি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী। আর এই কারণেই যে দেশের অভ্যন্তরীণ এই খাদ্যশস্য সরবরাহ করে দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়, কিন্তু কেন্দ্র সরকারের এই নির্দেশিকা জারি হওয়ায় অনেক আগেই মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্ন রাজ্য থেকে এসে পৌঁছেছে 1000-এরও বেশি গম বোঝাই লরি। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্য থেকে অসংখ্য গম বোঝাই লরি মালদায় পৌঁছেছে, কিন্তু সেই জায়গায় গিয়ে প্রত্যেকেই আটকে পড়েছে। প্রতিদিন স্থলবন্দর দিয়ে পণ্যবাহী লরি রপ্তানির উদ্দেশ্যে ঢোকে বাংলাদেশে, কিন্তু কেন্দ্রীয় সরকারের 12 মের গম রপ্তানিতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার জেরে সীমান্তেই আটকে পড়েছেন এই সমস্ত গম বোঝাই গাড়িগুলো। ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেটর কমিটি রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা জানিয়েছেন, কেন্দ্র সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে ল্যান্ড পোর্ট, সি পোর্ট, রেল পোর্ট এবং এয়ারপোর্ট লক্ষ লক্ষ টন গম আটকে রয়েছে। আর এর ফলে রপ্তানিকারকেরা যেমন সম্মুখীন হচ্ছেন ক্ষতির, তেমনি এই বিষয়টি নিয়ে অবশ্যই বাণিজ্য মন্ত্রীর একটু হলেও নজর দেওয়া প্রয়োজন বলেও তিনি দাবি রাখেন এবং এইভাবে আটকে থেকে সেই শস্যগুলো যে নষ্ট হয়ে যাবে তার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 13 তারিখের থেকে কোনো গম বিদেশে এক্সপোর্ট হবে না। এতে করে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত রপ্তানিকারকরা বিপদে পড়েছে, কারণ ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড থেকে আইনশুদ্ধভাবে যে সমস্ত লেটার অফ ক্রেডিট কিংবা এলসির আরসি পাওয়া উচিত সেগুলো পাচ্ছে না। ফলে আমাদের বিভিন্ন ল্যান্ড পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, রেলপোর্ট সমস্ত পোর্টে লক্ষ লক্ষ টন গম আটকে পড়ে আছে। এতে করে আমাদের ডিটেনশন গুনতে হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট গুনতে হচ্ছে এবং আমাদের মালগুলো কোয়ালিটি ক্রমশ ডিটেরিওরেট হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারের বাণিজ্য মন্ত্রী মাননীয় পীযূষ গোয়েল মহাশয়ের কাছে আমরা আবেদন করেছি যে অ্যাজ পার আওয়ার এক্সিম পলিসি যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে, সেই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টে এক্সিম পলিসির প্যারা তাকে মান্যতা দিয়ে যে সমস্ত গম পোর্টে দাঁড়িয়ে আছে, বিভিন্ন পোর্টে দাঁড়িয়ে আছে, সেগুলো অতি সত্বর রপ্তানি করতে দেওয়া হোক। যদি এই রপ্তানি করতে না দেওয়া হয় তাহলে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে একটা সেটব্যাক দেখা দিবে। সেই সঙ্গে সহ এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে এবং সারা দেশের আমাদের যে বিদেশের সঙ্গে বায়োলেটারাল ট্রেড এগ্রিমেন্ট সেই চুক্তি লঙ্ঘিত হবে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি অতি সত্বর ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডকে, কাস্টমস কমিশনারেটকে যাতে নির্দেশিকা দেওয়া হয় বিভিন্ন ল্যান্ড পোর্টে যে সমস্ত গম আটকে আছে সেগুলো অতি সত্বর কাস্টমস ক্লিয়ারেন্স করে বিদেশে যেন এক্সপোর্ট করতে দেওয়া হয়। উজ্জ্বল সাহা, রাজ্য সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটি। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা। সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে
অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেলবন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।